রে আমার উম্মতেরা, রে আমার সাহাবীরা, আমি হয়তো তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না। আমি হয়তো অচিরেই আল্লাহর পবিত্র ডাকের সাড়া দিয়া আমাকে ওপারে চলে যেতে হবে। আমি তোমাদের সামনে হয়তোবা এভাবে আর বেশি দিন কথা বলতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম তিনারা কান্নায় জর্জরিত হয়ে গেলেন। তিনারা কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি? হে আল্লাহ রাসূল, যখন আমাদের খিদা লাগতো আপনার নুরানি চেহারা মুবারক দেখার সাথে সাথে আমাদের খিদাটা নিবারণ হয়ে যেত। যদি আপনি দুনিয়া থেকে চলে যান, আমরা কার চেহারা দেখে আমাদের খিদাকে আমরা নিবারণ করব? আমরা দুঃখ কষ্ট কার সাথে শেয়ার করব? যখন আমরা দুঃখে পতিত হয়ে যাই, আপনার কাছে দুঃখগুলা বললে আমাদের দুঃখের জন্য আমাদের সমাধানের রাস্তা আমাদের তৈরি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আমরা আমাদের দুঃখের কথা, আমাদের খিদা নিবারণের কথা, আমাদের মনের যে কষ্টগুলো, এগুলো আমরা কার সাথে আমরা শেয়ার করব? ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম তিনারা অজরে জোরে কান্না শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এই অবস্থা দেখে বললেন, রে আমার সাহাবারা, তোমরা দুঃখ করো না, আমি দুনিয়া থেকে চলে যাব, এটাই নিয়ম। আমার পূর্বে অনেক নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন, তিনারা দুনিয়াতে থাকেন নাই, তিনারাও দুনিয়াতে এসে আল্লাহর উলুহিয়ত প্রচার করেছেন। আমার দায়িত্ব আমি শেষ করেছি, অতএব আমারও যাওয়ার সময় শেষ হয়েছে, আমাকেও চলে যেতে হবে। তবে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো পদস্খলিত হবে না, পথভ্রষ্ট হবে না। এই দুইটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালুহুমা কিতাবুল্লাহি তাআলা। এই দুইটা জিনিসের ভিতরে এক নম্বর হলো মহাগ্রন্থ আল কোরআন। আউয়ালুহুমা কিতাবুল্লাহ, এক নম্বর আল্লাহর কিতাব। যদি তোমরা আঁকড়ে ধরো আল্লাহর কিতাব, এই আল্লাহর কিতাবের ভিতরে কি আছে? ফীহিল হুদা ওয়ান নূর। এই কিতাবে আল্লাহর আমাদের জন্য হেদায়াত এবং নূর। হেদায়াতের ভিতরে আমরা হেদায়াত পাবো, আর নূর, এই আলোর মাধ্যমে, নূরের মাধ্যমে আমরা জান্নাতের রাস্তা পেয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আমি দুনিয়া থেকে চলে যাব ঠিকই, তোমরা মন খারাপ করবে না, তোমরা দুঃখ করবে না। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এই দুইটা জিনিস লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে পারো সংঘবদ্ধভাবে, তাহলে তোমরা কখনো পদস্খলিত হবে না, পথভ্রষ্ট হবে না। এক নম্বরে হলো আউয়ালুহুমা কিতাবুল্লাহ, এক নম্বরে আল্লাহর কিতাব। দুই নম্বরে হলো ওয়াইতরাতি আহলে বাইতিহি, আর দ্বিতীয় নম্বর হলো আমার আহলে বাইত, আমার পরিবারের সদস্যগণ। বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে হলো আল্লাহর কিতাব, আর দুই নম্বরে হলো নবী পরিবারের যারা সদস্য রয়েছেন, আহলে বাইত যারা রয়েছেন। এই দুইটা জিনিসের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সম্মানিত হাজিরিন, আপনাদের হয়তো মনে আছে, আমরা জিলহজ মাসে বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সে ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। বিদায় হজের ভাষণে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা জিনিসের কথা বলেছেন। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নতে রাসূলুল্লাহ। একটা হলো আল্লাহর কিতাব, আর দ্বিতীয় নম্বর হলো সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। কিন্তু তিরমিজি শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জুহফা নামক স্থানে গাদির খুমে যে বক্তব্য দিলেন, সেখানে কিন্তু সুন্নতে রাসূলুল্লাহ বললেন না। এখানে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক নম্বরে হলো কিতাব, আর দুই নম্বরে হলো আমার আহলে বাইত। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতের কথা বলে এই কথা বুঝাতে চাইলেন যে তোমরা যদি দিন ইসলামের পথে, সঠিক পথে, ইসলামের জন্য যদি তোমরা দৃঢ়ভাবে থাকতে চাও, ইসলামের জন্য যদি সঠিকভাবে দাঁড়াতে চাও, তাহলে তোমরা শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা আহলে বাইত রয়েছেন তাদেরকে অনুসরণ করা, তাদেরকে ভালোবাসা, এটা তোমাদের জন্য ইসলামের শরিয়া আমি মানে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বক্তব্য শেষ করলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে বললেন, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতিহি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতিহি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা তিনবার বললেন। রে আমার উম্মতেরা, রে আমার সাথী সঙ্গীরা, তোমরা আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর কথা আমি স্মরণ করে দিচ্ছি, আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর কথা স্মরণ করে দিচ্ছি, আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহ
আল্লাহর কথা স্মরণ করে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জুহফা নামক স্থানে গাদিরে খুমের কূপের নিকটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন যে আমার আহলে বায়েত এবং কোরআন তোমরা অনুসরণ করবে এবং আমার আহলে বায়েতের ব্যাপারে আল্লাহর কথা তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি।